ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস-সাআতি শাইউন আযীম। সেদিন ভয়ঙ্কর সেই কিয়ামতের কম্পন, মারাত্মক একটা ভয়ঙ্কর ব্যাপার, মারাত্মক একটা ভয়ঙ্কর কম্পন হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেদিন দেখতে পাবেন স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ খাওয়ায়, দুধ প্রদান করে, ওই মাও তার দুধের সন্তানকে ভুলে যাবে, মনে থাকবে না। বিবেক শিখাবে সেই দিন, ভয়ঙ্কর সেই দিনে গর্ভবতী নারীরা যারা গর্ভপাত করে ফেলবে, 8 মাস 9 মাস এখনো পর্যন্ত গর্ভপাত হয়নি, যাদের 3 মাস 6 মাস 9 মাস এগুলো গর্ভপাত করে ফেলবে ভয়ের ঠেলা। মানুষ পাগলের মতো দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে, আসলে তো পাগল হয় নাই। ছুটছে কেন? তাহলে ছুটছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে পাগল হয় না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। বস্তুত এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের মারাত্মক আযাব, মারাত্মক শাস্তি। এই জন্য মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সেই ভয়ঙ্কর দিনে কোন আপন মানুষ পাবেন না। فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا। সেদিন এত ভয়ঙ্কর দিন হবে, যুবক যুবতী ছেলেমেয়েরা ভয়ের ঠেলায়, ভয়ে এবং চিন্তায় বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। আজকে কত বাড়াবাড়ি, যৌবনের গরিমা, অহংকার সেদিন ধূলিসাৎ হয়ে যাবে, ভয়ে চিন্তায় বৃদ্ধ হয়ে যাবে। ইয়াকুলু ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সেদিন হাসরবাসী বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় পালাবো, কোথায় ভাগবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কাল্লা ওয়াযারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিন মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো পথ নাই। তোমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া, তোমার আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় যাবে না, কোনো আশ্রয় সেদিন পাবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। সেদিন প্রত্যেকটা আপনজনেরা আপনজনদের থেকে পালায়া যাবে। ভাই তার ভাইকে চিনবে না, দেখেই দেবে দৌড়। পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না। প্রত্যেকটা আপনজনেরা পালায়া যাবে। যদিও আপনি ধরে ফেলবেন, তুমি না দুনিয়াতে আসিলে। মা সেদিন বলবেন দুনিয়াতে আমার কোনোদিন বিয়ে হয় নাই, কেমন করে আমার সন্তান হলো? পিতাও বলবে আমার কোনো সন্তান নাই, ভাই বলবে আমার কোনো
থাকবে না, সবাই পর হয়ে যাবে সেই বিভীষিকাময় দিনে। কোথায় আছো তুমি? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে টেপ মেরে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, কোনো কথা সেদিন বলতে পারবে না। আজ তো তোমার অহংকার গরিমা, আজকে তো প্রচুর অহংকার, তোমার মুখে যা আসে তাই ভাবো, ওই দিন তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে। কিসের অহংকার? তো ঠিক। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহি ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিচ্ছেন বান্দার শাসন। তোরা সন্তদের পরিচয় কি? তোরা হলো ফকির, দুনিয়ার মানুষ তোরা হলো ফকির, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ধনী। আমি কেবল ধনী, তোরা হলো ফকির। ওদের আবার অহংকার, সামান্য কিছু সম্পদ, কিছু টাকা পয়সা আমি তোমাদেরকে দেই, এটা হলো পরীক্ষা। এগুলো পরীক্ষা। আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে কিছুই দেন না, ওটা পরীক্ষা। এতে হেরে দম বেরিয়ে গেলে ছুটবে মাতব্বরি, সেদিন তোমার চলবে না আর কোন জারি জুরি মানুষ, খবর নিলে না। এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না, খবর নিলে না। এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না। এ দেহের দাম বেরিয়ে গেলে ছুটবে মাতব্বরি, সেদিন থেকে চলবে না আর কোন জারি জুরি মানুষ, খবর নিলা না। এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না, খবর নিলা না। এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া কলিজার পানি তোমার যাবে রে শুকাইয়া। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া কলিজার পানি তোমার যাবে রে শুকাইয়া। থাকো যদি লোহার ঘরে, প্রাণটা তোমার নেবেই কেড়ে। থাকো যদি লোহার ঘরে, প্রাণটা তোমার নেবেই কেড়ে। বাধা মানবে না সে, বাধা মানবে না। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না। ধোকাবাজির খেলায় মেতে করলা ধোকাবাজি, কবর ঘরে রক্ষা করবে বলো কোন বাবাজি তোমার, বলো কোন বাবাজি। ধোকাবাজির খেলায় মেতে করলা ধোকাবাজি, কবর ঘরে রক্ষা করবে বলো কোন বাবাজি তোমায়, বলো কোন বাবাজি। খেয়াল করে দেখো, ওই বিভীষিকাময় দিনে কোনো আপনজন সেদিন তুমি পাবে না। সেদিন কি উপায় হবে তোমার? আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উরকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ানফাইহু মানশুরা। ওই দিন প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটা হার আছে, ওই হারের মধ্যে সব কিছু লিপিবদ্ধ হয়, সব কিছু রেকর্ড হয়। তুমি দিনের বেলায় কি বলো, প্রকাশ্যে কি বলো, গোপনে কি বলো, রাতের বেলায় কি বলো, সব কিছু রেকর্ডিং হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন এই রেকর্ডিং
নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গলার হাতটা খুলে বান্দার হাতে ধরায় দেওয়া হবে, আর বলা হবে, বান্দা সারা জীবন তুমি কি কামাই করেছো, তুমি তোমার রেকর্ডিং পড়ো, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। জাহান্নাম এত মারাত্মক জায়গা। জাহান্নামে যাওয়ার পূর্বেই ইযা আতাহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইযা ওয়া যাফীরা। জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যখন হাঁটতে থাকবে, দূর থেকেই তারা জাহান্নামের ক্রোধের আওয়াজ শুনতে পাবে, ভয়ঙ্কর গর্জন শুনতে পাবে। ওই যে সমুদ্রের ভয়ঙ্কর তুফানের আওয়াজ শুনেছেন না? এ তো কিছুই নয়। জাহান্নাম উতলায় উঠবে, ফেটে পড়তে থাকবে। وَإِذَا أُلْقُوا مِنْهُ مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। জাহান্নামীদেরকে হাত পা বেঁধে জাহান্নামের একটা সংকীর্ণ জায়গায় যখন ফেলে দেওয়া হবে, তখন তারা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, আমাদেরকে মৃত্যু দাও। বারবার তারা মৃত্যুকে অনুসরণ করবে, মৃত্যু দাও, মৃত্যু দাও, আমাদেরকে মৃত্যু দাও। নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলু ইয়াওমা সুবুরা ওয়া তুলু সুবুরান কাসীরা। আজকে মৃত্যুকে নয়, সহস্র মৃত্যুকে তোমরা আগমন করো, আহ্বান করো, শত শত মৃত্যুকে তোমরা ডাকো, কিন্তু মৃত্যু আর কোনদিন তোমাদের সামনে আসবে না। ইন্নাহুম মাইয়াতি রাব্বাহুম মুজরিমুন ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা, অপরাধীরা যারা জাহান্নামী হয়ে গেল, তাদের এমন অবস্থা হবে, তারা মরবেও না আবার বাঁচবেও না। জীবন আর মৃত্যু এক মাঝামাঝি অবস্থায় তারা থাকবে। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফরিদা। জাহান্নামীদের অন্তর, কলিজা, ফুসফুস এক সেকেন্ডের মধ্যে, এক সেকেন্ডকে হাজার ভাগ করলে যতটুকু সময়, এর অনেক আগেই কলিজা পর্যন্ত গ্রাস করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আবাদিন মুমাদ্দাদা। জাহান্নামীদেরকে পাহারায় থাকবে নির্মম কর্কশ ফাঁসি, এমন ভয়ঙ্কর ফেরেশতারা তাদের পাহারায় থাকবে। ও দুনিয়ার মানুষ, ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও, ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে তোমরা নিজেরা বাঁচো, আর তোমার আহাল বায়াত পরিবার পরিবর্গকে তোমরা বাঁচাও। কারণ তোমার পরিবার তোমার সঙ্গে যদি জাহান্নামী, তোমার পরিবারকে তুমি যদি না বাঁচাও, তাদেরকে যদি না ফেরাও, তারা যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামে যাওয়ার পর কি হবে শোনো। وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا